বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের নাটক না বানাইতে পারে, ঠিক আছে? কি বাচ্চা মেয়ে ওর মতো একটা বুয়া ফাঁড়িও যদি বাচ্চা মেয়ে হয় কিভাবে এটা বাচ্চা? মানে আমার মেয়ের সাথে যেই ধরনের অন্যায়গুলো হয়েছে আমি এটা অবশ্যই বিচার চাই। আর বিচার করার আমরা কি? আর আমরা যদি বিচার না করি অ্যাকশন নিব, ঠিক আছে? সামনে সাংবাদিকদেরকে কি কাউকে ভাই দেব এখানে সাংবাদিক কারা ভাই? ওগুলা তো সস্তা ইউটিউবার 2-4টা ভিউজের জন্য ওখানে গেছে, তোদের মতো সাবরি মহিলা আর ওইগুলার ইন্টারভিউ নিতে গেছে 2-4টা ভিউজের জন্য। এখানে সাংবাদিক পাইলি কই? এগুলো তো সব হামবাদিক। 17 বছরের একটা বাচ্চারে নিয়ে এবার না 17 বছরের মাইয়া যদি বাচ্চা হয় তাহলে বাচ্চা মেয়েকে কি বলবে? ভিডিওতে মাইরা ভিডিও করাইছো। আর আপনাদের দাবি মেরে আপনাদের মেয়েকে ভিডিও বানাইছে, মেরে ভিডিও বানায় নাই, ভিডিও ওনাকে বাচ্চা মেয়ে তো একটু ললিপপ খাওয়ানোর চেষ্টা করেছে। ললিপপের যে মুহূর্তে প্যাকেটটা খুলে দেখেছি ললিপপ ঠিক আছে, কিন্তু ডাঁটার আগের মাথাটা কাটা। তার মানে পুরো ললিপপ ছিল না, এখানে ললিপপের আগাটা কাটা ছিল। এই কারণে আপনার মাইয়া ভয় পেয়েছে, তাই খাইতে চাইনি, ওরা জোর করে খাওয়াইছে। বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের নাটক না বানাইতে পারে, ঠিক আছে? কত বড় টর্চার করছে আপনার মাইয়ার হচ্ছে, আর এত আপনার ছোট মাইয়া বাচ্চা মাইয়ার হচ্ছে টর্চার করছে। এই লিঙ্গ সারা সিংহ যদি পাইতাম তাহলে আমরা সবাই মিলে ইয়ে করে ফেলাইতাম। কি করছে আপনার মাইয়াটা? ঠিক আছে, কোনো মেয়ে কখনো ওর কাছে জেনে শুনে যাবেন না। মানা করছেন কোন মেয়ে ওনার কাছে জেনে শুনে যাইতো না, কিন্তু অলরেডি তো একটা জায়গা ওইখানে বসে রয়েছে, তার নাকি আবার রংপুরের। রংপুর থেকে আইসে আবার ওরা নাকি ভালোবাসে। ফোন দিয়ে খালি ডিস্টার্ব করতেছিল আমাকে, আমি বলতেছি আপু আমার মেয়েদের আপনারা ডিস্টার্ব করতেছিল, ডিস্টার্ব করে কি বলছে? হ্যালো লিঙ্গ সারা সিংহ ভাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তেরা বাপ यहाँ छोड़कर गया था कि तेरी माँ? সাথে কথা বলার সময় নেই, কারণ মেয়েদের থেকে ধোকা পাইতে পাইতে আমি শেষ। আসলে কি বাস্তবে সময় নাই? মেয়েরা আপনাকে মানে কল দিয়ে জ্বালাইতেছে, আপনার মেয়েদের পাত্তা দেওয়ার সময় নাই, নাকি কেউ আপনাকে পাত্তাই দেয় না? ওইটা বুঝতে চাচ্ছে না, সময় নাই মানে কি? আর কোন মেয়েরা আছে এত পাগল মেয়ে যে ওর আগাটা তো কাইটা দিছে, আগা কাটা ছেলের সাথে কোন মেয়ে কথা বলতে জেনে শুনে? আমি তো সেটা বুঝিনি। সাত কপাল নিয়ে জন্মাইছি এরকম মাইয়া ওরা সাইডে গেছে, ওর 7 জন্মের ভাগ্য, ওর আর আরেকটু ভাগ্য ভালো হইতো, আর 8 জন্মের হইতো। যদি ওর আগাটা থাকতো তাহলে তোর ভাগ্যটা আর ভালো হইতো। এখন তো ওর লিঙ্গ ছাড়া সিংহ, ওর ভাগ্যটা কত খারাপ। আর আপনার যে আইসেন 2-4 দিন কথাবার্তা করলে মিডিয়া জগতে বাইরে হওয়ার জন্য, এতে একটা আছে ওর বোনদের নিয়ে ভিডিও বানাইতেছে, দেখতেছি উড়ে দূরে, ওর মা সব বাইরে লইছে। এখন আপনি সব আইসেন বাইরে লইতেন, কত রংপুর থেকে ধরে লই আইছে। হাজবেন্ড পেলে। ও তো একটা ভাগ্যবান নারী ছিল যে এত ভালো একজন হাজবেন্ড পেয়েও সে হারালো। এখন তো বাংলাদেশের অনলাইন জগৎটা একটা চিড়িয়াখানা, যেখানে চাইলে একটা লিঙ্গ ছাড়া সিংহ দেখা যায়, বান্দর দেখা যায়, ছাগল দেখা যায়, পাগল দেখা যায়। অনলাইন ফেসবুক তো ওইগুলো চিড়িয়াখানার মধ্যে, আর নিয়মিত ওই জায়গার চিড়িয়াখানার মধ্যে যাই আমাদেরকে এগুলো দেখতে হয়েছে। বিশ্বাস করেন, এটা যদি টিকটক প্ল্যাটফর্ম হইতো, যেখানে যদি এগুলো করতো, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকতো না। কিন্তু আমাদের ফেভারিট যে আমরা সবসময় সময় দিয়ে থাকি, ওই ফেসবুকে যখন ওরা এরা শুরু করছে তা সব দেখতে পারলে